हाई फ्रेंड्स वेलकम टू सबमिन ब्लग्स WBHRB स्टाफ नार्सদের রিক্রুটমেন্ট এ বছর কবে বের হবে এবং এক্সপিরিয়েন্স যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এই এক্সপিরিয়েন্সটা তোমরা কবে থেকে কিভাবে কোথাকার এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে ইন ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আসছি যে এ বছরে স্টাফ নার্সদের রিক্রুটমেন্ট কবে বের হবে। দেখো, এবছরে স্টাফ নার্সদের রিক্রুটমেন্ট তো অবশ্যই বের হবে, তবে সেটা কবে বের হবে এখনও কিছু জানা যায়নি, তবে অবশ্যই বের হবে আর খুব তাড়াতাড়ি সেটা বের হবে। তো এই যে তোমরা টাইমটা পাচ্ছ এটাকে কাজে লাগাও, মানে পড়াশোনা করো। এখন তো কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে, নিজেকে ভালো করে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? এমনভাবে প্রিপেয়ার করো যাতে তোমরা একবার গিয়েই ইন্টারভিউ দিয়েই সেখান থেকে বেরিয়ে তোমরা গভর্নমেন্ট পোস্টিং পেয়ে যাও। তো এই টাইমটাকে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো। আমার ইউটিউব চ্যানেলে দেখবো অনেকগুলো ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমি অলরেডি পোস্ট করে রেখেছি, সেগুলো গিয়ে তোমরা দেখে নিতে পারো। যদি আরও কারো কোনো দরকার হয় বলতে পারো, আমি ভিডিও দিয়ে দেব। তো নিশ্চিন্তে থাকো, নিয়োগ তো করা হবে অবশ্যই, তবে একটু ওয়েট করতে হবে, টাইম দিতে হবে, আর এই টাইমটার মধ্যে নিজেকে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? তো এবার সেকেন্ড পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের অনেককার মনে অনেক কনফিউশন আছে, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা কবে থেকে কাউন্ট করা হবে, কিভাবে কাউন্ট করা হবে, কোথাকার এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে। তো এটা এখন আলোচনা করি। তো চলো তাহলে শুরু করা যাক। এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে ফাইনাল ইয়ার, মানে ধরো তুমি জিএনএম করলে তাহলে 3 বছর, 3 বছরের, ঠিক আছে? তাহলে ফাইনাল ইয়ারের রেজাল্ট পাবলিকেশনের ডেট থেকে তুমি তো রেজাল্ট পেলে। এবার রেজাল্ট পাওয়ার পরে যেই দিন থেকে তুমি যে নার্সিংহোম বা যেখানেই জয়েন করছো, ঠিক আছে, ওই ডেট থেকে নিয়ে যে রিক্রুটমেন্ট বের হবে তার যে লাস্ট ডেটটা থাকবে, ঠিক আছে, সেই লাস্ট ডেট অবধি যে পিরিয়ডটা হবে সেটা কাউন্ট করা হবে, ঠিক আছে? মানে ফাইনাল ইয়ারে রেজাল্ট পাবলিকেশনের পরের যেই দিন থেকে তুমি জয়েন করবে ওই দিনের ডেটটা থেকে নিয়ে এই রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট থাকবে সেই টাইম পিরিয়ডে যতটা টাইম হবে সেটা কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে? এটা গেল একটা পার্ট। এবার সেকেন্ড পয়েন্টে আসি, যেটা হচ্ছে নাম্বার কত পাবে আর কবে থেকে পাবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্সে সেটা কাউন্ট করা হয় 1 বছর থেকে। আগের বছর নোটিশে তাই ছিল, এবছর আই থিঙ্ক তাই হবে, মানে 12 মাস। যদি তোমার 12 মাস হয় তাহলে দু নাম্বার পাবে, যদি তোমার 24 মাস হয় মানে 2 বছর, তাহলে 4 নাম্বার পাবে। আবার 12 মাসের যদি 1 মাসও কম হয় তাহলে কিন্তু 2 নাম্বারও পাবে না। আবার যদি 24 মাসের 1 মাসও কম হয় তাহলে কিন্তু 4 নাম্বার পাবে না, সেক্ষেত্রে 2 নাম্বারই পাবে। মানে 12 মাস হলে তুমি 2 মার্কস পাবে, 24 মাস হলে 4 মার্কস পাবে, ঠিক আছে? সেখান থেকে যদি 1 মাসও কম হয়, ধরো তোমার এক্সপিরিয়েন্স 11 মাস হয়েছে, 1 মাস বাকি আছে, তাহলে কিন্তু 1 নাম্বারও পাবে না, 12 মাসই লাগবে। আবার ধরো তোমার এক্সপিরিয়েন্স 23 মাস হয়েছে, 24 মাস হয়নি, তাহলে তুমি 4 মার্কস পাবে না, 2 মার্কস পাবে। এইভাবে কিন্তু নাম্বারটা ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে? তারপরে আসি যে কোথাকার এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্সটা কিন্তু মাস্ট ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। তুমি কোনো প্রাইভেট হসপিটালে করছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাস্ট এটা কিন্তু করে দিয়েছে। বাইরের মানে অন্য স্টেটের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কাউন্ট করা হবে না, হ্যাঁ? তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এখন। এক্সপিরিয়েন্স নিয়ে আই থিঙ্ক কোনো সমস্যা হবার তোমাদের এখন কথা নয়। এরপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমি বলে দেবো, ঠিক আছে? আর অনেক দিন পর আমি ভিডিও দিলাম, মাঝখানে একটু বিজি হয়ে গেছিলাম, ঠিক আছে? তো আশা করছি তোমরা এই ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে আর একটু হলেও হেল্প হবে তোমাদের। আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, প্লিজ অনেক দিন পর ভিডিওতে আসলাম, তোমরা এই ভিডিওটাকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করো, অনেক বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, প্রচুর ভালোবাসা দাও। আরও অনেক কন্টেন্ট আসতে চলেছে, স্পেশালি ইন্টারভিউয়ের ওপর, ঠিক আছে? ওয়ার্ড, স্পেশাল ওয়ার্ড, তারপরে বিভিন্ন টাইপের ওয়ার্ড, যেগুলো কমন কোশ্চেন্স হয় সেগুলো বিষয়ে আমি আরও ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? তোমাদের যাতে হেল্প হয়, তোমাদের কোন বিষয়ে ভিডিও দরকার আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, সেগুলো আমি দেবো, ঠিক আছে? তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গলাটার একটু সমস্যা আছে, তাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে কিছু মনে করো না। তো সবাইকে টাটা, বাই।